প্রবক্তা এজেকিয়েলের গ্রন্থ থেকে পাঠ 27 অধ্যায় 12 পদের ও 28 অধ্যায়। তোমার সবকিছুর প্রাচুর্য ছিল বলে তারশিশের লোকেরা তোমার সঙ্গে লেনদেন চালাতো। তোমার পসরার বিনিময়ে তারা এনে দিত রূপো, লোহা, রাং আর সীসে। জাভান, তুবাল আর মেশেকের লোকেরাও তোমার সঙ্গে সওদা চালাতো। তোমার যত পণ্যদ্রব্যের বিনিময়ে তারা কৃতদাস আর ব্রোঞ্জের জিনিসপত্র এনে দিত। বেদ, তারমাগের লোকেরা তোমার পসরার বিনিময়ে এনে দিত যত অশ্ব, যত যুদ্ধ অশ্ব, যত অশ্বতর। দেদানের লোকেরা তোমার সঙ্গে সওদা চালাতো। সাগরের বহু দ্বীপ, সাগরকুলের বহু দ্বীপ তোমার সঙ্গে ব্যবসা বাণিজ্য চালাতো। তারা হাতি, দাঁত আর আবুলস কাঠ এনে তাদের দেনা চুকিয়ে দিত। তোমার ওখান থেকে এত কর্মকাণ্ড চলতো বলে আরাম দেশের লোকেরা তোমার সঙ্গে ব্যবসা বাণিজ্য চালাতো। তোমার পসরার বিনিময়ে তারা এনে দিত ফিরোজা পাথর, রক্তলাল কাপড়, হাতের কাজ করা যত পোশাক, চিকন খোমের বসন, প্রবাল ও পদ্মরাগমণি। জুদা ও ইসরায়েলের মানুষেরা তোমার সঙ্গে সওদা চালাতো। তোমার যত পণ্যদ্রব্যের বিনিময়ে তারা এনে দিত মিন্নিত অঞ্চলের গম, বাজরা, মধু, তেল আর গন্ধদ্রব্য। তোমার ওখানে এত কর্মকাণ্ড চলতো বলে, তোমার সবকিছুর প্রাচুর্য ছিল বলে দামাস্কাসের লোকেরা তোমার সঙ্গে ব্যবসা বাণিজ্য চালাতো। তারা এনে দিত হেলবনের সুরা আর সাহারের পশম। ভেদানীয়রা এবং উজ্জালের জোভানীয়রা তোমার পসরার বিনিময়ে এনে দিত পেটা, লোহা, দারুচিনি আর সুগন্ধি নলগাছ। দেদানের লোকেরা ঘোড়ার জিন হিসেবে ব্যবহৃত কাপড় বিক্রি করে তোমার সঙ্গে সওদা চালাতো। আরবের লোকেরা আর কেদার জাতির সমস্ত নৃপতি তোমার সঙ্গে ব্যবসা বাণিজ্য চালাতো। তারা তোমার যত পণ্যদ্রব্যের বিনিময়ে মেষ আর ছাগ দিয়ে যেত। সেবা ও রামায়ার সওদাগরের ও তোমার সঙ্গে সওদা চালাতো। তোমার পসরার বিনিময়ে তারা এনে দিত সেরা যত গন্ধদ্রব্য, দামি যত রত্ন আর সোনা। তাছাড়া হারান, কান্নে আর এদেনের লোকেরা এবং সেবা, আসুর ও কিলমাদের সওদাগারের ও তোমার সঙ্গে সওদা চালাতো। তারা জমকালো যত সাজ পোশাক, হাতের কাজ করা গাঢ় নীল যত দামি জোব্বা, রং বেরঙের যত গালিচা ও শক্ত করে পাকানো যত দড়ি বিক্রি করে তোমার সঙ্গে সওদা চালাতো। তারশিশের জাহাজগুলি তোমার পণ্যবাহী জাহাজের কাজ করত। তুমি তখন সাগরের বুকে ভারী জিনিসপত্রে ভরা থাকতে, বোঝাই থাকতে। তোমার ওই দাড়ি মাঝিরা তোমাকে নিয়ে গিয়েছিল বিস্তীর্ণ জলরাশির মাঝখানে, কিন্তু পূবে হাওয়ার দাপটে। সেখানে সাগরের মাঝখানে তুমি তো এখন ভেঙে খান খান হয়ে যাচ্ছ। তোমার ওই ধন সম্পদ, তোমার যত পসরা ও পণ্যদ্রব্য, তোমার নাবিকেরা ও কর্ণধারে, তোমার যত ফাটল বোঝাবার কাজ করত যারা, তোমার সওদাগারের আর সমস্ত যোদ্ধা, তোমার জাহাজে সমবেত ওই যত মানুষ, তারা সবাই তোমার এই ভরাডুবির দিনে সাগরের গভীরে তলিয়ে যাচ্ছে। তোমার কর্ণধারের তীক্ষ্ণ চিৎকার শুনে সাগর আলোড়িত হচ্ছে। যত দাড়ি মাঝি যে যার জাহাজ ছেড়ে নেমেই আসছে, সাগরের যত নাবিক, যত কর্ণধার তীরে এসে দাঁড়িয়ে রয়েছে, তারা তোমাকে নিয়ে উঁচু গলায় বিলাপ করছে। শোকের তিক্ততায় চিৎকার করছে তারা, নিজেদের মাথায় ধুলো ছড়াচ্ছে, লুটোপুটি করছে ছাইয়ের ওপর। তোমার কথা ভেবে তারা মাথা মুড়িয়ে নিচ্ছে, কোমর জড়িয়ে নিচ্ছে লোমের কাপড়। তোমার দশা দেখে কাতর প্রাণে চোখের জল ফেলছে তারা, তিক্তভাবে হাউতাস করছে। হায় হায় করে তারা তোমাকে নিয়ে একটি বিলাপ গাথা গাইতে শুরু করেছে। এই শোকের গানটি গাইছে তারা। ওই যে তুরস্ক সাগরের মাঝখানে এখন অমর নীরব হয়ে পড়ে আছে, তার মতো দশা কখনই কারোই বা ঘটেছে। তোমার ওই সমস্ত পসরা যখন সমুদ্র জাহাজ থেকে নামিয়ে আনা হতো, তখন তো বহু জাতির মানুষেরই প্রয়োজন মেটাতে তুমি। তোমার ধন সম্পদ ও পণ্যদ্রব্যের এত প্রাচুর্য ছিল বলে তুমি তো এই পৃথিবীর রাজাদের ধনী করে তুলতে। এখন কিন্তু সাগরের আঘাতে ভেঙে খান খান হয়ে গিয়ে তুমি তো পড়ে রয়েছ অথৈ জলের বুকে। তোমার যত পণ্যদ্রব্য, তোমার জাহাজে সমবেত ওই যত মানুষ, সবই ডুবেই গেছে এখন। সাগরের যত দ্বীপের আর সাগরকুলের যত দেশের মানুষেরা তোমার দশা দেখে হতাশায় আচ্ছন্ন হয়ে আছে। তাদের রাজারা আতঙ্কে শিউরে উঠেছে, তাদের সারা মুখে রয়েছে তীব্র আবেগেরই ছাপ। বিদ্রুপে শীষ দিচ্ছে ভিন দেশের যত ব্যবসায়ী। একটা বিভীষিকায় হয়ে উঠেছ তুমি, মুছে গেছে তুমি চিরকালেরই মতো। একদিন আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, মানবপুত্র, তুমি এবার তুরস্কের নৃপতিকে এই কথা বলো। স্বয়ং প্রভু ভগবান এই কথা বলেছেন,
অন্তরে তুমি তো এখন উদ্ধত হয়ে উঠেছ। তুমি তো বলেই বেড়াচ্ছ দেবতা আমি, দেবতার আসনে বসে আছি সাগরের মাঝখানে, অথচ তুমি কিন্তু দেবতা নও, নিতান্তই এক মানুষ। তুমি শুনে নিজের চিন্তা ভাবনাকে দেবতার চিন্তা ভাবনা বলে মনে করছো। তুমি নাকি সেই দানিলের চেয়েও জ্ঞানবান। কোনো রহস্যই নাকি তোমার কাছে অবদ্ধ নয়। তোমার প্রজ্ঞা ও বুদ্ধি দিয়ে তুমি নাকি অনেক ধন সম্পদ সঞ্চয় করেছো, নিজের কোষাগারে জমিয়ে রেখেছো তাল তাল সোনা আর রূপো। তোমার প্রখর ব্যবসায়ী বুদ্ধি দিয়ে তুমি নাকি তোমার ধন সম্পদ বহুগুণে বাড়িয়ে তুলেছো, আর সেই ধন সম্পদের গর্বে তুমি এখন উদ্ধত হয়ে উঠেছো। তাই স্বয়ং প্রভু ভগবান এই কথা বলছে, তুমি যখন নিজের চিন্তা ভাবনাকে দেবতার চিন্তা ভাবনাই বলে মনে করেছো, জেনে রাখো আমি এবার তোমার বিরুদ্ধে এনে দাঁড়াবো কড়া। ভিন জাতির একদল মানুষকে বিজাতীয়দের মধ্যে সবচেয়ে দুর্দান্ত জাতির মানুষ যারা তোমার ওই চমৎকার প্রজ্ঞার বিরোধিতা করতে, তারা খাপ থেকে খুলে ধরবে তাদের তলোয়ার। তোমার ওই গরিমা তারা নষ্ট করে দেবে, তোমাকে তারা ঠেলে ফেলে দেবে রসাতলে। সাগরের মাঝখানে অস্ত্রের আঘাতেই মরবে তুমি। তুমি যখন তোমার হত্যাকারীদের মুখোমুখি হবে, তখন কি তুমি এই কথা বলতে পারবে যে তুমি দেবতা? ওই যাদের আঘাতে মরবে তুমি, তুমি যখন তাদের হাতে পড়বে, তখন তো এই কথায় প্রমাণিত হবে তুমি দেবতা নও, নিতান্তই মানুষ। সেদিন অপরিচ্ছেদিত মানুষের মৃত্যুই ঘটবে তোমার, মরবে তুমি ভিন জাতির লোকেদেরই হাতে। আমি এই কথা বললাম, এই কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। একদিন আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, মানব পুত্র তুরস্কের রাজার বিষয়ে একটি বিলাপ গাথা গাইতে শুরু করো। তাকে বলো স্বয়ং প্রভু ভগবান এই কথা বলেছে, এতদিন তুমি তো ছিলে ত্রুটিহীনতার শিলমোহরেরই মতো, পরম প্রজ্ঞাবান অনিন্দ সুন্দর ছিলে তুমি। তুমি তো এদেনে ঈশ্বরের সেই উদ্যানে থাকতে তখন। রুদিরাক্ষ, পোকরাজ, হিরে, হেমকান্তি, বৈদুর্য, সূর্যকান্ত, নীলকান্ত, ফিরোজা, মরকত, মহামূল্য এইসব মণিমাণিক্য তোমার সারা দেহ ঢেকে রাখতে। তোমার যত খঞ্জনীয় বাসি ছিল সোনার কারুকাজ করা। তুমি যে দিনটিতে সৃষ্টি হয়েছিলে সেই দিনে ওসব কিছু তৈরি করে রাখা হয়েছিল। তুমি ছিলে যেমন উজ্জ্বল কান্তি কোনো খেবুরেরই মতো। তোমাকে প্রতিপালক পদে বসিয়েছিলাম আমি। ভগবানের সেই পবিত্র পর্বতে ছিল তোমার আবাস। যত অগ্নিময় শিলার মাঝখান দিয়ে হেঁটে চলতে তুমি। তুমি যে দিনটিতে সৃষ্টি হয়েছিলে সেই দিনটি থেকে বারবারই ত্রুটিহীন ছিল তোমার আচরণ। শেষে কিন্তু তোমার মধ্যে দেখতে পাওয়া গেল তোমার বাণিজ্যের এত বিস্তার হওয়াতে তোমার বুকে চলতে লাগলো কত হানাহানি। পাপ করলে তুমি, তাই ঈশ্বরের পর্বত থেকে তোমাকে বের করে দিয়ে আমি তোমার সমস্ত সম্মান ধুলাতেই লুটিয়ে দিলাম। ওহে প্রতিপালক খেরু, আমি সেই অগ্নিময় শিলাগুলির মাঝখান থেকে তাড়িয়ে দিলাম তোমায়। তুমি তো তোমার সেই সৌন্দর্যের গর্বে অন্তরে উদ্ধত হয়েছিলে তখন। তোমার সেই গরিমার মোহে নিজের প্রজ্ঞা বিকৃতই করেছিলে তুমি। তাই আমি তখন তোমাকে মাটিতে আছড়ে ফেলে দিলাম, যত রাজার সামনে দর্শনীয় বস্তু করে তুললাম। তুমি এত সব অপরাধ করছো বলে, অমন অসৎ বাণিজ্য চালিয়েছ বলে তোমার ওই পূর্ণ স্থানটির মর্যাদা নষ্টই করেছো। তাই তোমার মধ্যে থেকে একটি আগুনের উদ্ভব ঘটিয়েছি আমি। সে আগুন গ্রাস করে ফেলেছে তোমায়। যারা তখন তোমার দিকে তাকিয়েছিল তাদের চোখের সামনে মাটির উপরে একটা ছাই স্তূপ করে তুলেছি তোমার। অন্য যত জাতির যারা তোমাকে জানতো, তোমার এমন দশা দেখে তারা তো স্তম্ভিত এখন। আজ একটা বিভীষিকায় হয়ে উঠেছ তুমি। আর কোনো অস্তিত্বই থাকবে না তোমার, কোনো কালেই নয়। একদিন আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, মানব পুত্র, সিদনের দিকে মুখ করে তুমি এবার তার বিরুদ্ধে প্রাবক্তিক বাণী ঘোষণা করো। এই কথাই শোনা স্বয়ং প্রভু ভগবান এই কথাই বলেছেন, আমি এবার তোমার বিরোধিতা করব। সিদন, তোমার মাঝখানে নিজের মহিমা প্রকাশ করব আমি। আমি যখন সিদনকে তার পাওনা শাস্তি দেব, সিদনের এই শাস্তির মাধ্যমে আমি যখন নিজের পবিত্রতার প্রকাশ করব, দেশের লোকেরা তখনই তো বুঝতে পারবে আমি স্বয়ং ভগবান। সিদনের উপর আঘাত আনতে মহামারী পাঠাবো আমি। তার পথে ঘাটে বইয়েদের রক্তের স্রোত। চারিদিক থেকে তার বিরুদ্ধে উঁচিয়ে ধরা তলোয়ারের কোপে কতল হয়ে সেদিন কত মানুষই না তার মাটিতে লুটিয়ে পড়বে। তারা তখনই তো বুঝতে পারবে আমি স্বয়ং প্রভু ভগবান। তখন ইসরায়েল বংশের চারপাশে হুল ফোটানো শিয়াল কাটার মতো কিংবা জ্বালা ধরানো কাটা গাছের মতো সেই সব প্রতিবেশী আর থাকবে না। যারা তাকে এখন অবজ্ঞা করছে, তখন তারা তো বুঝতেই পারবে
আমি স্বয়ং প্রভু ভগবান। প্রভু ভগবান এই কথা বলেছে, ইসরায়েল বংশের মানুষদের যেখানে অন্য যত দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে, আমি যখন সেখান থেকে তাদের জড়ো করে আনবো, তাদের জন্য তখন যা করব তার মধ্য দিয়ে আমি বিজাতীয়দের চোখের সামনে নিজের পবিত্রতা প্রকাশ করব। তখন সেই যে দেশ আমার সেবক যাকবকে আমি দিয়েছিলাম, তারা তাদের আপন সেই দেশকে বসবাস করবে। সেখানে তারা নিরাপদে বসবাস করবে, বাড়ি তৈরি করবে, আঙুর চারা বসাবে। তাদের আশেপাশের ওই যে প্রতিবেশীরা এখন তাদের অবজ্ঞা করছে, আমি যখন ওদের সকলকে পাওনা শাস্তি দেব, তখন তারা নিরাপদেই সেখানে বসবাস করবে। তখন তারা তো বুঝতেই পারবে আমি তাদের ঈশ্বর স্বয়ং ভগবান। বেঞ্চিরা গ্রন্থ থেকে পাঠ 32 অধ্যায় 14 থেকে 24 পদ। প্রভুকে সমীহ করে যে মানুষ, সে তো সৎ শিক্ষা সাদরে মেনে নেয়। ভোর থেকেই যারা তার অন্বেষণ করে, তারা তার আশীর্বাদ ধন্য হয়। তার বিধানের যে মর্ম সন্ধানী, বিধান হয়ে উঠবে তার তৃপ্তির আকর। কিন্তু কপট যে মানুষ, বিধান হয়ে উঠবে তার স্খলনের কারণ। প্রভুকে সম্ভ্রম করে যারা, তারা তো ন্যায় তা চিনতেই পাবে। তাদের সৎকর্ম উজ্জ্বল হয়ে প্রকাশ পাবে আলোরই মতো। পাপীচারী মানুষ তো তার কোনো তিরস্কার কানেই তোলে না। সে যা করতে চায় তা করার জন্য নানা অজুহাত খুঁজে বের করে। সদ্বুদ্ধি আছে যার, সে না ভেবে কোনো সিদ্ধান্ত নেয় না। কিন্তু ধর্মহীন অহংকারী মানুষ তো বেপরোয়া, কোনো কিছুতেই তার দ্বিধা নেই। শোনো, বিচার বিবেচনা না করে কিছুই করো না, তাহলে যা করেছো তার জন্য পরে অনুতাপ করতেও হবে না। যে পথে রয়েছে শত বাধা, সেই পথে যেও না কখনো, তাহলে পাথরে ধাক্কা লেগে হোঁচটও খাবে না। যে পথে দেখতে মসৃণ, সেই পথে নিশ্চিন্তে হেঁটো না। ভালো করে লক্ষ্য রাখো পথটা কেমন। যাই করো না কেন, তুমি নিজের ব্যাপারে সাবধান থাকো। এতেও তো প্রভুর আদেশগুলি মেনে চলা হয়। ঐশ্ব বিধানের ওপর যার ভরসা আছে, সে তো সমস্ত আদেশবাণী মান্য করে চলে। প্রভুর ওপর যে আস্থা রেখে চলে, কোনো অনিষ্টই তাকে ছুঁতে পারবে না। সাধু যোহন রচিত মঙ্গল সমাচার 18 অধ্যায় 1 থেকে 24 পদ। এইসব কথা বলার পর যিশু তার শিষ্যদের সঙ্গে সেখান থেকে বেরিয়ে এসে কেদ্রন গিরিখাতের ওপারে গেলেন। সেখানে একটি বাগান ছিল। তিনি ও তার শিষ্যরা গিয়ে তার মধ্যে প্রবেশ করলেন। জায়গাটি সেই বিশ্বাসঘাতক জুদারও পরিচিত ছিল, কারণ যিশু তার শিষ্যদের সঙ্গে বহুবার সেখানে মিলিত হয়েছিলেন। তাই জুদা সৈন্যদল এবং প্রধান যাজকদের ও ফরিসীদের পাঠানো প্রহরীদের সঙ্গে করে সেখানে এলেন। তাদের হাতে ছিল লণ্ঠন, মশাল আর নানা অস্ত্র। নিজের কি কি ঘটবে সে সমস্ত জেনেই যিশু এগিয়ে এলেন আর তাদের বললেন, তোমরা কাকে খুঁজছো? তারা উত্তর দিল, নাজারেতের যিশুকে। যিশু তাদের বললেন, আমিই সে। সেখানে তখন সেই বিশ্বাসঘাতক জুদাও তাদের পাশে দাঁড়িয়েছিলেন। আমিই সে। যিশু তাদের এই কথা বলতেই তারা পিছিয়ে যেতে গিয়ে মাটিতে পড়ে গেল। তিনি আবার জিজ্ঞেস করলেন, তোমরা কাকে খুঁজছো? তারা বলল, নাজারেতের যিশুকে। যিশু উত্তর দিলেন, আমি তো তোমাদের বললাম যে আমিই সে। তখন তোমরা যখন আমাকেই খুঁজছো, তখন এদের যেতে দাও। এইভাবে যিশু সেই কথা পূর্ণ হলো, যাদের তুমি আমার হাতে তুলে দিয়েছ, তাদের একজনকেও হারাইনি আমি। সিমন পিতরের কাছে একটি তলোয়ার ছিল। সেটি খুলে তিনি তখন মহাযাজকের চাকরকে আঘাত করে তার ডান কানটা কেটে ফেললেন। চাকরটির নাম ছিল মালখস। যিশু তখন পিতরকে বললেন, তোমার তলোয়ারটা খাপেই রেখে দাও। এই যে পাত্র পিতা আমার হাতে তুলে দিয়েছেন, তা থেকে আমি কি পান করব না? তখন হলো কি, সৈন্যদল ও তার অধিনায়ক এবং ইহুদি প্রহরীরা যিশুকে ধরে তাকে বেঁধে ফেলল। তারা প্রথমে তাকে নিয়ে গেল আন্নার কাছে, কারণ তিনি ছিলেন ওই বছরের মহাযাজক, কাইয়াফার শ্বশুর। এই কাইয়াফাই ইহুদি নেতাদের পরামর্শ দিয়েছিলেন যে জনস্বার্থে একটি মাত্র মানুষের মৃত্যু হওয়াই ভালো। এদিকে সিমন পিতর আর অন্য এক শিষ্য তখন যিশুর পিছু পিছু আসছিলেন। এই শিষ্য মহাযাজকের পরিচিত ছিল, তাই সে যিশুর সঙ্গে মহাযাজকের প্রাসাদ প্রাঙ্গণে প্রবেশ করল। পিতর কিন্তু বাইরে রয়ে গেলেন ফটকের কাছে।
তখন মহাযাজকের পরিচিত ওই অন্য শিষ্যটি বেরিয়ে এসে দ্বার রক্ষিকাকে বললেন, পিতরকে ভেতরে নিয়ে গেল। দ্বার রক্ষিকা দাসীটি পিতরকে বলল, তুমিও কি ওই লোকটার শিষ্যদের একজন নও? তিনি বললেন, না, আমি তা নই। চাকরেরা আর প্রহরীরা শীতের জন্যে কাঠকয়লার আগুন জ্বালিয়ে সেখানে দাঁড়িয়ে তাপ পোহাচ্ছিল। পিতর তাদের সঙ্গে দাঁড়িয়ে আগুন পোহাতে লাগলেন। মহাযাজক যিশুকে তার শিষ্যদের বিষয়ে এবং তার ধর্মশিক্ষার বিষয়ে নানা প্রশ্ন করতে লাগলেন। যিশু উত্তর দিলেন, আমি জগতের সবার কাছে প্রকাশ্যেই কথা বলেছি, সর্বদা শিক্ষা দিয়েছি সমাজগৃহে আর মন্দিরে, সমস্ত ইহুদি যেখানে সম্মিলিত হয়। গোপনে তো আমি কিছুই বলিনি। আমাকে জিজ্ঞাসা করছেন কেন? আমার কথা যারা শুনেছে তাদেরই বরং জিজ্ঞেস করুন, আমি তাদের কি বলেছি। যা কিছু বলেছি তারাই তো জানে। তিনি একথা বলতেই সেখানে উপস্থিত প্রহরীদের একজন যিশুকে চড় মেরে বলল, মহাযাজকের কথার এইভাবে উত্তর দিচ্ছ? যিশু তাকে উত্তর দিলেন, অন্যায় যদি বলে থাকি তবে অন্যায়টা কোথায় তা সবার সামনে প্রমাণ করো। আর যদি ন্যায্য কথাই বলে থাকি তবে আমাকে মারছ কেন? আন্না তখন মহাযাজক কাইয়াফার কাছে তাকে সেই বাঁধা অবস্থাতেই পাঠিয়ে দিলেন।